আর্জেন্টিনার খেলা ছিল ভোর ৭টা বাজে। সবাই ঘুম থেকে উঠে চলে গিয়েছে টিএসসি। বাংলাদেশের অর্ধেক মানুষ মনে হয় টিএসসি তে চলে এসেছে। হাজার হাজার লাখ লাখ মানুষ শুধুমাত্র আর্জেন্টিনার ফ্যান। আসলে বাংলাদেশে এবার সবথেকে বেশি দেখলাম আর্জেন্টিনার ফ্যান। ব্রাজিল তো তার বাপ-দাদার সম্পত্তি নিয়ে অনেক বড়াই করছে অনেকদিন, বাট তারা আর পারবে না, তারা আর সীমানায়ও আসতে পারবে না, যেহেতু ৩টা গোল আমরা দিয়ে দিয়েছি। সামনে তো এবার আবারও নিতে যাচ্ছে আমাদের আর্জেন্টিনা। সো ব্যাজ আরেকটা আমরা পরে ফেলছি, বাপ-দাদার সম্পত্তি নিয়ে আমরা আর কি লাফালাফি করছি না। সো আমরা দুই বোন চলে যাচ্ছি সেম সেম জার্সি পরে আজকে টিএসসি। কথায় আছে না, কাছের মানুষ হজ করতে পারে না, ঠিক তেমন একটা ব্যাপার। আমরা যেতে যেতে খেলাধুলা সব শেষ হয়ে গিয়েছে। আমরা জাস্ট দুপুর টাইমে গিয়ে একটু টিএসসির ভাবটা বুঝলাম যে কেমন আছে, আর একটা ইন্টারভিউ ছিল সেটাও দিয়ে নিচ্ছিলাম। আমার পেজে কিছু সৌদিয়ান আছে যাদের ঘরের মেয়েদের ঠিক নাই, পরের মেয়েদেরকে দেখতে আসে। যাদের ঘরের মেয়েরা কোন হোটেলে যাচ্ছে, কি করছে না করছে সেগুলা খেয়াল না করে আমাকে খুব ভালো করে খেয়াল করে আমি কি করে ভিডিও করছি, আমি কি পড়ছি, এগুলা মানে তাদেরকে আমি অ্যাটলিস্ট টাকা দিয়ে চামচা না রাখলেও ফ্রি চামচা পেয়ে গিয়েছি। খেলা শেষ হয়ে গিয়েছে আর এনজয়ও শেষ হয়ে গিয়েছে। আপনারা অলরেডি দেখেই ফেলেছেন বিভিন্ন টিভি চ্যানেলে। আর আমরা তো একদম ভাইরাল হয়ে গিয়েছি ইন্টারভিউ দিয়ে, যদিও কয়েকটা টিভিতে ইন্টারভিউ দিয়েছি, এর বেশি না। যেভাবে সবাই ঘিরে ধরে আসলে ভয়ই লাগে কে কোন কোশ্চেন করে ফেলে, এই জন্য নিজেকে গুটিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি একটু ক্যাম্পাসটা ঘুরবো। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যদিও সুযোগ হয় নাই, এত ট্যালেন্ট না, বাট ঘুরে দেখার অনেকবার সময় হয়েছে। এটা ছিল লাইব্রেরি তাদের। আর তারপরে চলে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তে। এই সুন্দর মেলাটা বসেছে এখানে, কিন্তু আর্জেন্টিনা জেতার জন্য একটা ভাইয়া 10 টাকা ডিসকাউন্ট করেছে, তার 40 টাকার জিনিস 30 টাকা সেল করছে, আর আমরা সেটাই ট্রাই করতেছিলাম। প্রথম গোলটা যখন দেয় তখন খেলার টাইম ছিল 17 মিনিট। 17 মিনিটের ভিতর মেসি একটা গোল দেয়, দেন এরপরে ওয়েট করতেছিলাম আর একটা গোল কখন দিবে। ঠিক 60 মিনিটে গিয়ে আর একটা গোল দেয়, আর এরপর আরো একটা লাস্ট গোল দেয়, আর সেটা ছিল 76 মিনিটে আই থিঙ্ক সো। আপনারা জানাবেন তো ভুল হয়েছে কিনা। আমি তো ঢ্যাং ঢ্যাং করে পুরা ভার্সিটি ঘুরছি, আর এখন আছি আমরা বাংলা একাডেমিতে। আর এখানে সুন্দর একটা ফুলের গাছ দেখলাম, আর সেখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের অফিসে। যেহেতু আমি জব করি, সো এখন হচ্ছে আমার অফিস টাইম, অফিসে চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন রিক্সাতে অনেক বেশি এনজয় করেছে, আর সবাই কিন্তু টেস্টতে অনেক বেশি মজা করেছে। আমি ভিতরে না ঢুকলেও বাইরে আমি অনেক মজা করেছি। আর এদিকে লিফটের জন্য ওয়েট করতেছিলাম। তারপর লাঞ্চ টাইম হয়ে যাচ্ছিল, আমি যে লাঞ্চ করে নিচ্ছিলাম শাশুড়ি মায়ের মজার মজার খাবার দিয়ে। মোটামুটি প্রত্যেকদিন একটা ডেইলি লাইফ শেয়ার করতে চাই আপনাদের সাথে, বাট পেরে দেই না, অনেক কাজ থাকে। আর তারপর চলে গিয়েছিলাম আমার বাচ্চার কাছে। অনেকদিন পর বাচ্চাকে নিয়ে একটু ছাদে গেলাম। বাচ্চার সাথে তো এখন টাইমই দেওয়া হয় না। আমার বাচ্চা ও কিন্তু মেসি লাভার, ও বলে মেসি 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 আমাদের মতো, মানে ও একটু একটু কথা বলতে পারে ওইটাই বলে। সো ওকে নিয়ে কিছুক্ষণ একটু ভিডিও টিডিও করলাম, যেহেতু ওইটা ওর বিশ্বকাপ প্রথম। আর ও একদমই নিচে দাঁড়াচ্ছিল না, আমি একটু জোর করে দাঁড় করিয়ে দিচ্ছিলাম। আর কেমন লাগলো আজকের ভিডিওটা, আর কে কে মেসি সাপোর্টার, কে কোন দল সাপোর্ট করেন বা চাচ্ছেন এবার বিশ্বকাপটা পাক, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এভাবে করেই শেষ হয়ে গেল আজকের বিশ্বকাপ ব্লগ। সো আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, টেক কেয়ার।